প্রথম দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেখবার পর দ্বিতীয় দিন সকাল ৮টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের অন্যান্য আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। আগের পর্বের ডেসক্রিপশন এবং লিংক এই আই বাটনে দেওয়া থাকছে, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আমরা এখন চলেছি কঙ্কালীতলা মন্দিরের দিকে, সেখানে আমরা পুজো দেব। এটা হচ্ছে প্রান্তিক স্টেশন, বোলপুর স্টেশনের আমাদেরকে কঙ্কালীতলা যেতে হবে। বোলপুর থেকে প্রান্তিক হয়ে তারাপীঠের দিকে গেছে এই রাস্তাটি। এই তারাপীঠের রাস্তাতেই পরে বোলপুর থেকে 6 কিলোমিটার দূরে পড়ে হচ্ছে কঙ্কালীতলা মন্দির। টোটোতে সময় লাগে 20 থেকে 25 মিনিট মতো। মন্দিরে ঢোকার আগে ডান দিকে এই দোকানগুলি রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য, উপকরণ সংগ্রহ করার জন্য। এখানে ডালি 100 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি রয়েছে। আপনারা যে যার পছন্দের মতো ডালি চয়েস করতে পারেন। সব দোকানই মোটামুটি একই। আমরা এখন রয়েছি কঙ্কালীতলা মন্দিরের এখানে। কঙ্কালীতলা বীরভূম জেলার একটা গ্রাম পঞ্চায়েত এবং বোলপুর মহকুমার মধ্যে অবস্থিত। এটা একটা শক্তিপীঠ। অ্যাজ পার হিন্দু মাইথোলজি, দক্ষযজ্ঞের পরে দেবী পার্বতীর কঙ্কাল নাকি এখানেই পড়েছিল। মন্দিরটার এরিয়াটা অনেক বড় এবং নানা রকম এখানে প্রচুর মানুষ ঘুরতে আসছে। সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সারথি শরণ্যত্রং গতি গৌরী নারায়ণ।
কঙ্কালীতলা মন্দির থেকে কোপাই নদীর দিকে যেতে আপনাদের বাঁদিকে পড়বে এরকম ছোট্ট একটি দোকান। একটি না, অনেকগুলো দোকানই রয়েছে। সেখানে কিছু চিত্র শিল্প করা কিছু জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এবং অন্যান্য আরো অনেক কিছু রয়েছে। আপনারা সেখান থেকে পারলে কিনতে পারেন। এটা হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদী বোলপুরের পাশ থেকে বয়ে গিয়েছে। এখন জল অনেক কম রয়েছে, কিন্তু বর্ষাকালে এই কোপাই নদী ভেসে যায়। কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা সোজা চলে এলাম প্রান্তিক স্টেশনের পাশেই সনদদার কচুরির দোকানে। এখানে কচুরি এবং এই দোকানের যে মিষ্টি, সেটা একবার আপনারা খেয়ে দেখবেন। হরপ করে বলতে পারি, মুখে লেগে থাকবে। ইনি সনদদার ওয়াইফ। ইনি এবং সনদদা এবং বাকি যারা কর্মচারী রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। বাকিটা আমরা সনদদার মুখ থেকেই সবকিছু শুনবো। এই কচুরি 8 টাকা করে পিস, এবং এই যে ছোলার ডাল যেটা দিয়েছে সাথে, ছোলা আলুর ডাল, খেতে অতুলনীয়। কচুরিগুলোর সাইজও খুব খারাপ না।
পুরটা একবার দেখুন, বেশ ভরে দেওয়া রয়েছে পুরটা। আচ্ছা, আমরা এসেছি সনদদার দোকানে। সনদদা, আর ওনার কাছ থেকে দোকানের সম্পর্কে এবং দোকানের আরো বাকি অনেক কিছু শুনবো। দাদা, দোকানটার কত বছর হলো? 35 বছর। 35 বছর। লোকেশনটা কোন জায়গাটায় আছে, মানে কোন জায়গায়? একদম স্টেশন। প্রান্তিক স্টেশনে আছে। আসার একটু কিভাবে আসবে? বোলপুর থেকে যদি কেউ আসে? বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে একদম প্রান্তিক। আচ্ছা আচ্ছা। আর এখানে কটা থেকে কটা খোলা থাকে দোকান? আমাদের 6টা থেকে রাত্রি 10টা। 6টা থেকে 10টা অবধি। কি মানে এটা কি নর্মাল মিষ্টির দোকান? সমস্ত খাবার, সমস্ত খাবার পাওয়া যায়। একদম ভাত থেকে রাত্রে রুটি, দুপুরবেলা ভাতও পাওয়া যায়। আর সকালবেলা কচুরি এটা কটা পর্যন্ত মোটামুটি? কচুরি আপনার 8টা থেকে 11টা 12টা অবধি। আচ্ছা, আর বিকালের দিকে? বিকালের হচ্ছে আপনার ভেজিটেবিল চপ, সিঙ্গাড়া। আচ্ছা হ্যাঁ, তারপরে আবার 7টা থেকে রুটি, তরকারি, তরকা, চিকেন কারি, মটন। আচ্ছা আচ্ছা। না, এমনি খাওয়া খুব ভালো লাগলো, শুনেছি এবং এসে খেলাম, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। মাখা সন্দেশের রিভিউ কি? আর রসগোল্লা? সুন্দর। মিষ্টি কি হালকা না? মিষ্টি, ভালো খেতে, টেস্টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদেরও দেবেন। আচ্ছা, দেবো তো অবশ্যই। কচুরি কেমন? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। এটা কি কারোর কাছ থেকে শুনে আসা? না না না, এইখানে আমি ঘুরতে এসেছি, বলো আমি বললাম এতে নিয়ে চলো, এখানে এসে খাবো। আচ্ছা, এইখানে দোকান আমার কোনোটা সিলেক্ট নয়, কেউ কিছু বলেনি, কিন্তু আমি এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে। অবশ্যই রেকমেন্ডেড এটা। আমরাও তো আজকে প্রথম খেলাম, অবশ্যই রেকমেন্ড। আপনাদের জিরামণি খেয়ে দেখি। প্রান্তিক থেকে ফিরতে ফিরতে রাস্তায় এক সাইডে দেখলাম এক জায়গায় খেজুরের রস পাড়ছে। সেই খেজুরের রস পাড়া দেখতেই ছুটে গেলাম সেই শিউলির কাছে। এই শিউলি খেজুরের রস পাড়ছে, এটা প্রতিদিন সকালবেলায় পাড়ে এটা রসটা। আসুন দেখে নিই তারা কিভাবে খেজুরের গাছটাকে কেটে রস পড়ার জন্য প্রস্তুত করে। চাবি পাঠাবে।
চলে এলাম আমরা বোলপুরের সৃজনী শিল্পগ্রামে। এখানে বিভিন্ন রাজ্যের লোকশিল্প, লোক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এবং অবশ্যই তো আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার লোকশিল্প সেটাও রয়েছে। এই সৃজনী শিল্পগ্রাম খোলে সকাল 9:30টার সময় এবং বন্ধ হয় বিকেল 5টার সময়। টিকিটের মূল্য এখানে বড়দের 20 টাকা করে এবং ছোটদের 12 বছরের নিচে যারা তাদের 10 টাকা করে। ঘুরিতেছে পাগল হয়ে, হৃদয়ে জ্বলছে আগুন আর নেভে না। যে মানুষ চেয়েছে, ঘুরিতেছে পাগল হয়ে, হৃদয়ে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক মন্দ লোকে, বিরহে আর প্রাণ বাঁচে না। এখন বলে বলুক মন্দ লোকে, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে মিশেছি কতই রঙ্গে, দুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে মিশেছি কতই রঙ্গে, দুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পারলে মনের মানুষ, চলে যেতে আর দিও না। একবার ধরতে পারলে মনের মানুষ, চলে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ফুলকে দেখিয়া ছড়ি গাছকে কামড়ায়, আম পাতার শিরে শিরে কাজলেরই লেখা। কোন পথে গেলে বধু পাবো তোমার দেখা। মনে করি আসামে যাবো, আসামে গেলে তোমায় পাবো। মনে করি আসামে যাবো, আসামে গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে নিব পিঠের চাম। হে গদুরাম ফাঁকি দিয়া বলাইলি আসাম, হে গদুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। আল কিনারে নাহরে গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি গাছকে চামড়ায়। আম পাতার শিরে শিরে কাজলেরই লেখা। কোন পথে গেলে বধু পাবো তোমার দেখা। মনে করি আসামে যাবো, আসামেতে নাতি নিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে নিব পিঠের চাম। হে গদুরাম ফাঁকি দিয়া বলাইলি আসাম, হে গদুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। চিঠিতে কি বলে মন বিনা করি শোনে, শিশিরে কি ফোটে ফুল বিনা বই খোলে।
চালাইলি আশা চিঠিতে কি বলে মন বিনা দর্শনে শিশিরে কি ফোটে ফুল বিনা বলিকনে গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান ফাঁকি দিয়া সাদা সাহেব চালাইলি আশা মনে করি আসামে যাবো আসামে গেলে তোমায় পাবো মনে করি আসামে যাবো আসামে গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সর্দার বলে নিব পিঠের ছাম হে চতুরাম ফাঁকি দিয়া বলাইলি আসাম হে চতুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম বানাই দিলি গ্রামীণ কুলি টাঙাই দিলি পিঠে তুলি চুরি টাঙাই ভিখারি বানাইলি জনমে জনমে কাঁদাইলি বানাই দিলি গ্রামীণ কুলি টাঙাই দিলি পিঠে তুলি চুরি টাঙাই ভিখারি বানাইলি চুরো শ্যাম জনমে জনমে কাঁদাইলি মনে করি আসামে যাবো আসামে গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সদর বলে নিব পিঠের চাম হে চতুরাম ফাঁকি দিয়া বলাইলি আসাম হে চতুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম হে চতুরাম ফাঁকি দিয়া বলাইলি আসাম হে চতুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম হে চতুরাম ফাঁকি দিয়া বলাইলি আসাম হে চতুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম হ্যাঁ, কোথায় থাকো তোমরা? আমার বোলপুরি বাড়ি, বোলপুর বাড়ি। আমার 4 কন্যা, একটা মেয়ে, 3 ছেলে মারা গেছে। আচ্ছা, আর আর দুটো পড়াশোনা করছে। আর কতদিন ধরে কাজ করছো? আমি 11 বছর বয়সে করছি এই কাজ। আচ্ছা 11 বছর বয়স। আচ্ছা ঠিক আছে। আর আমার দাদুরা যখন যাচ্ছে তখন গ্রামে গ্রামে যাচ্ছে, চাল আলু পয়সা, তখন পয়সা এত ছিল না, এত টাকা পয়সা ছিল না। আচ্ছা আচ্ছা তখন মোটামুটি 40 বছর আগে করছি। তখন আমি পড়তাম না, তখন বুঝতে পারি ওই দাদুর কাছ থেকে দেখে তো আচ্ছা। আর আমি থাকি সোনাঝুরি। আর এখানে সোনাঝুরিতে খেয়ে দিয়ে চলে যাবো, সোনাঝুরি? খেয়ে দিয়ে যাবো সোনাঝুরি। আচ্ছা, সোনাঝুরিতে আমরাও যাবো একটু পরে, তাহলে আবার দেখা হবে। মানে ফোনটা যতক্ষণ না ফোন লেগে তখন থাকি। আচ্ছা আর ঠিক ফোনের লাগলে পালিয়ে আসি। ঠিক আছে।
সৃজনী শিল্পগ্রাম ঘুরে সেখান থেকে একটু দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এলাম সোনাঝুরির হাটে। আজকে শনিবার, তাই সোনাঝুরির হাট বেশ রমরমিয়ে বসেছে, তাই সেই লোক ছাড়তে পারলাম না এবং হাটটাকে উপভোগ করতে চলে এলাম 3টে সাড়ে 3টের মধ্যে। একটা কথা বলে রাখি, যারা হোটেল নেবেন বিশ্বভারতীর দিকে অথবা রেল স্টেশনের দিকে, তারা টোটো বুক করে আসবেন এই সোনাঝুরির হাটে আসতে গেলে, কারণ এখান থেকে ফেরার সময় টোটো পেতে কিন্তু খুবই অসুবিধা হয়। টোটোকে এইভাবে বুক করবেন যে আপনাদেরকে সোনাঝুরির হাটে নিয়ে আসবে এবং আপনারা সোনাঝুরির হাট ঘোরার পরে সেখান থেকে আবার আপনাদের হোটেলে ড্রপ করে দেবে। এগুলো হচ্ছে বাংলার ডোকরার কাজ।
দিনে আমরা গিয়েছিলাম কিছু রাজবাড়িতে, যেটা বোলপুর থেকে একটু আউটওয়ার্ড। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।